ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাঈদ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে পবিত্র জুমার নামাজের সম্পর্কে আয়াতে কারিমা নাযিল করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী বোঝা যাচ্ছে যে যারা আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে তারা হচ্ছে মুমিন। তারা কি? মুমিন। কারণ আল্লাহ বলছেন, কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি যারা করে তারাই কিন্তু মসজিদে আসতে বলছে। যারা ঈমানের দাবি করে তারাই কি মসজিদে আসছে, কারণ যাদের ঈমান নাই তারা আসতে পারে না। যাদের ঈমান নাই তারা মসজিদে আসতে পারে না, আর নামাজ যাদের নাই তাদের ঈমানও নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ইযা যখন নুদিয়া ডাকা হয়, আহ্বান করা হয়, সালাত মানে নামাজের দিকে, সালাত মানে কি নামাজ, ইলা নুদিয়া লিস-সালাহ যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয়, তার মানে মুয়াজ্জিন যখন মাইকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই শব্দগুলো নামাজের আজানের মধ্যে আছে নাকি? এই আজান যখন দেওয়া হয়, বাক্যগুলো দিয়ে যখন বান্দাকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, ও বান্দা নামাজের দিকে আসো। আবার পাশাপাশি যখন বলা হয় হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, নামাজ যদি পড়ো তোমার কপাল খুলে যাবে, তোমার কল্যাণ হবে, তুমি মুমিন হয়ে যাইবা, পরকালে আল্লাহর জান্নাতের অংশীদার হয়ে গেলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইলা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমুআহ, যখন জুমার দিনের আজান হয়, যখন আজান দেওয়া হয়, জুমার দিনের নামাজের জন্য যখন তোমাকে ডাকা হয়, ইলা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন জুমার নামক যেই নামাজ তোমাকে ডাক দিয়েছে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে যখন জুমার নামাজের জন্য ডাক দিয়েছে, তখন দুনিয়ার কাজকর্ম ফেলে দিয়া জুমা নামক জিকিরের দিকে ও বান্দা তুমি দৌড়াইতে করছে। আল্লাহ তাআলা বলছেন দৌড়ায় আসার জন্য। আর পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ কিন্তু দৌড় দিতে বলে নাই, কিন্তু জুমার কথা আল্লাহ তাআলা বলছেন যে তুমি দুনিয়ার কাজকর্ম ফেলে নামাজের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। কোন নামাজ? জুমার নামাজের দিকে দৌড়াইতে বলা হয়েছে। দুনিয়ার সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, আজান হওয়ার পরে আর সেই কাজকর্ম, ব্যবসা বাণিজ্য কি সব বন্ধ। আজান হয়েছে কি সাথে সাথে সব কাজকর্ম দুনিয়ার বন্ধ করে যারা নামাজের দিকে, ইলা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাঈদ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হবে তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। নামাজে আসাটা আমাদের জন্য কি কল্যাণ। তার মানে আল্লাহ তাআলা বলছেন যে নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলা কল্যাণ নিহিত রেখেছি, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি বান্দার নামাজের হিসাবই নিব। সুবহানাল্লাহ। যারা নামাজের হিসাবটা একদম পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার সামনে দিয়ে দিতে পারবে, যে আল্লাহ তোমার হুকুম যখন আমার উপর ফরজ হয়েছিল সেই থেকে শুরু করে আমার মৃত্যু পর্যন্ত, আল্লাহ তুমি আমাকে যতদিন সুস্থ রেখেছো, এই সুস্থ অবস্থায় আমি যেই নামাজগুলো আদায় করেছি, আল্লাহ আমি সেই নামাজগুলো তোমার সামনে আজকে উপস্থাপন করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যখন আমার আপনার আমলনামাটা আমাদের হাতে যখন দিবে, তখন আল্লাহ তাআলা ওই আমলনামার মধ্যে সবচাইতে বড় যেই আমলটা হবে, নেকটা হবে, সেটাই হবে নামাজের আমল। সুবহানাল্লাহ। আর নামাজের হিসাব যদি আপনি দিয়ে দিতে পারেন, আপনার ভয় নাই, আপনার চিন্তা থাকবে না। কারণ আল্লাহ বলছেন যে আমি আমার বান্দাকে সেই দিন চিন্তা মুক্ত করে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। আজ আজান হওয়ার পরে লোক খুঁজে পাওয়া যায় না, আজান হওয়ার পরে কাজের ব্যস্ততা আরো বেড়ে যায়। কি বলেন, বাড়ে না? যেই জায়গায় আজান হয়েছে সাথে সাথে আপনার কর্মটা ওই জায়গায় বন্ধ করে দিতে হবে। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ?
আল্লাহ বলছেন যে দুনিয়ার কাজকর্ম ব্যবসা বাণিজ্য সবগুলো কি আযান হওয়ার সাথে সাথে বন্ধ। আবার যখন নামাজ শেষ হয়ে যায় তখন তাবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তখন তোমরা আমার দুনিয়ার জমিনে ছড়ায় ছিটায় পড়ো, রিজিক অন্বেষণের জন্য তোমরা দুনিয়ার জমিনে ছড়ায় ছিটায় পড়ো। আমি আল্লাহ তোমার নামাজের মধ্য দিয়েই তোমার রিজিকের বন্দোবস্ত করে দিব। সুবহানাল্লাহ। সাহাবীরা যখন ক্ষুধা লাগতো তারা চিন্তা করতো না আমাদের মতন। আমাদের ঘরে এক বস্তা চাল থাকার পরেও আমরা এই বস্তা শেষ হওয়ার পরে আমরা কি করব এই চিন্তায় আমরা সব সময় ব্যস্ত থাকি। কি বলেন, থাকি না? সাহাবীরা এক বেলা খাওয়ার পরে আর এক বেলার চিন্তা করতেন না যে এই বেলা খাইছি, পরের বেলা খাওয়ার আগেই যদি আমার আল্লাহ আমাকে ডাক দেয় তাইলে আমি পরের বেলার খাবার চিন্তা করে আমার কি লাভ? কি বলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে এই দুনিয়াটা শুধুমাত্র মিছেমিছি সামান্য সময়ের জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠাইছেন। পরীক্ষার হল এইটা। এখান থেকে আপনি যা পরীক্ষা লিখে যাবেন কিয়ামতের ময়দানে আপনি সেই ফলাফলটা আল্লাহ তাআলা আপনার হাতে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন আপনি দুনিয়াতে যদি একটা জাররা পরিমাণ নেক আমলও যদি আপনি করে থাকেন কিয়ামতের ময়দানে ওই নেক আমলটা আপনাকে দেখানো হবে। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যদি একটা বদ আমল, একটা জাররা পরিমাণ গুনাহ যদি আপনি করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি দুনিয়ায় একটা সরিষা কণা পরিমাণ নেক আমল যদি করে থাকে, এই আমল নামাটাকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার হাতে আমি হাজির করে দিব, তাকে আমি দেখায় দিব। আবার যদি বান্দা একটা সরিষা কণা পরিমাণ বদামল গুনাহও যদি করে, কিয়ামতের ময়দানে বান্দা সেই গুনাহটাও দেখতে পাবে। তাইলে আপনি যা করেন সবগুলো দেখেন কে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের গর্ভের মধ্যে যখন আমি ছিলাম, আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহটা দিয়েছিলেন মায়ের গর্ভের মধ্যে থেকে, সেই সময় থেকে আমার আল্লাহ আমার ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা রেডি করে রেখে দিয়েছিলেন। দুইজন সম্মানিত ফেরেশতা আমার আল্লাহ আমার আমলনামাকে লেখার জন্য আল্লাহ তাআলা রেডি করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক আমার জীবনের শুরু থেকে রূহ দেওয়ার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই দুইজন লেখক আমার আমলনামাগুলো লিখতেই আছে। কিরামান কাতিবিন, ডান সাইডের ফেরেশতা আমার নেক আমলগুলো লিখতে আছে, বাম সাইডের আমলনামা যিনি লিখতে থাকেন আমার বদ আমলগুলো তিনি লিখতে আছেন। আমার একটা বদ আমলও আমার আমলনামা থেকে বাদ যাবে না, একটা নেক আমলও আমার আমলনামা থেকে বাদ যাবে না। সেই দিন আমার আপনার সামনে সকল আমলগুলোকে আল্লাহ তাআলা দেখায় দিবেন। আমার আপনার আমলনামাগুলোকে আমাকে আল্লাহ তাআলা বলবেন তুমি পড়ো। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আমার ইমানদার বান্দাদের ডান হাতে সামন দিক থেকে আমলনামাটা দিব। আর আমার বান্দাকে বলবো আমার উতিয়া কিতাবাহু, বান্দা তুমি তোমার আমলনামাটা পড়ো। ইমানদার তার আমলনামা যখন ডান হাতে পাবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার আমলনামাটা পড়তে থাকবে, আমলনামাটা পড়তে থাকবে আর হাসতে থাকবে। আল্লাহ বলেন আমলনামা পড়তে থাকো আর আমার জান্নাতের দিকে রওনা করতে থাকো। ওমান উতিয়া কিতাবাহু বিয়াসারিহি, বেঈমানদের আমলনামাটা পিছন দিক থেকে বাম হাতে আসবে। যাদের ঈমান থাকবে না, বেঈমান দুনিয়াতে নেক আমল করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, ভালো কাজ করবে না, আল্লাহর হুকুম মানবে না, রাসূলের তরিকা মানবে না, ওই লোকগুলার আমলনামাটা আসবে বাম হাতে। আর আল্লাহ তাআলা বলবেন ওমান উতিয়া কিতাবা, ও বান্দা তোমার আমলনামাটা তুমি পড়ো। বান্দা যখন আমলনামাটা বাম হাতে পাবে, আমলনামার মধ্যে কোনো লেখা বোঝা যাবে না, স্পষ্ট, কারণ আমলনামার মধ্যে কোনো নেক নাই।
আমল নামার মধ্যে কোনো ন্যাক থাকবে না। ন্যাক না থাকার কারণে সে বলবে আল্লাহ আমার আমল নামার মধ্যে তো কোনো লেখা নাই। আল্লাহ তাআলা বলবেন ও বান্দা দুনিয়ায় তোমাকে পাঠাইছিলাম ন্যাক আমল করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার রাসূলের তরিকা মতো জীবন যাপন করার জন্য। দুনিয়াতে আমার হুকুম মানো নাই, আমার রাসূলের তরিকা মতো চলো নাই, তোমার ন্যাক আমল নামা কোথায় পাইবা? তোমার আমল নামা তো খালি আর অন্ধকার। তখন বান্দা আফসোস করবে আর হাতের আঙ্গুলগুলো কামড়াইতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ আফসোস, আমার মা বাবা যদি আমাদেরকে নামাজের কথা বলতো, আমাদের নেতা নেত্রীরা যদি নামাজের কথা বলতো, আজান হওয়ার পর তারা নামাজে চলে গেছে, আমাদেরকে ডাকে নাই। কত মহব্বত করেছে দুনিয়ায়, আমাদেরকে আদর করেছে, ডাকে নাই। কষ্ট হবে শীতের রাত্রে নামাজ পড়ার জন্য, কষ্ট হবে গরমের ভিতরে রোজা থাকার জন্য, এই জন্য তারা আমাদেরকে আদর করেছে, ডাকে নাই। ও আল্লাহ, আজকে আমরা একা একা জাহান্নামে যাব না। আমাদের মা বাবাদেরকে দেখা দাও, আমাদের নেতা নেত্রীদেরকে দেখা দাও, যাদের জন্য আমার জীবন যৌবন সবগুলো ব্যয় করেছি, তাদেরকে আজকে দেখায় দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে মা বাবা, নেতা নেত্রী, বন্ধু বান্ধবদেরকে হাজির করে দিবেন। আর তারা বলবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমে বলছেন, ওই সময় আমি আল্লাহ তাদের বন্ধু বান্ধব, মা বাবা সহকারে গুণগ্রাহী আত্মীয় স্বজনদেরকে আমি সামনে হাজির করে দিব জাহান্নামীদের। তখন জাহান্নামীরা তাদের চোয়ালের উপরে, গালের উপরে, থতমার উপরে, বুকের উপরে জোড়া লাথি মেরে তারপরে তারা জাহান্নামে যাবে। কাদেরকে আদর করি? এত আদর কাদেরকে করি? এই সন্তান আমাকে কিয়ামতের দিন হাজার হাজার কোটি মানুষের সামনে লাথি মারবে, আমার অপমান হবে না? সেই সময় আমার কি লজ্জা হবে না? কি বলেন, হবে কিনা? আজকে আপনি কাকে আদর করে খাওয়াচ্ছেন, কাকে আদর করে পোশাক আদি দিচ্ছেন, কার জন্য আপনার জীবন যৌবনটা আপনি ব্যয় করতেছেন? যাকে লালন পালন করতে যাই আপনার চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, শরীরের শক্তিটা কমে গিয়েছে, হাড্ডিটা বাঁকা হয়ে গেছে, আপনি গুজা দিয়ে গেছেন কাজ করতে করতে। যাদেরকে সুখে রাখার জন্য তারাই কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মামলা দিবে। সেই দিন আর রেহাই নাই, সেই দিন আর কোনো রক্ষা নাই। দুনিয়াতে আপনি দুনিয়ার জীবনটাকে আপনি আইন আদালত দিয়া, সাক্ষী সুক্ষী মিথ্যা সবকিছু গোছাইয়া মাপ পাইতে পারবেন, টাকা পয়সা দিয়া, ঘুষ ঘাস দিয়া, কিন্তু আল্লাহর আদালত থেকে মাপ পাওয়ার কোনো উপায় কি বলেন আছে? কাকে আজকে আদর করেন একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কিয়ামতের দিন আমি তাদের মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদেরকে আমি সামনে হাজির করে দিব। এই জাহান্নামীরা সেই দিন মা বাবার বুকে লাথি মারবে, মুখে লাথি মারবে। কত আদর করে আপনাকে আমাকে লালন পালন করেছে, আবার আমার কষ্ট হবে দেখে আমাকে নামাজে ডাকে নাই, শীতের রাত্রে গরমের সময় রোজা রাখতে দেয় নাই, কষ্ট হবে। আমাকে রৌদে যাইতে দেয় না, আমার মাথার ঘাম পড়ে যাবে, গরম সহ্য করতে পারবো না। মা বাবা কষ্ট করেছেন, সারাদিন কাজকর্ম করে আমাকে পড়ালেখা শিখাইছেন, মানুষ বানাইছেন, কিন্তু নামাজ পড়ার জন্য আদেশ করেন নাই, নামাজ পড়ার জন্য ডাকেন নাই। এই আদর কোনো কাজে সেই দিন আসবে না। কি আসবে? দুনিয়ার কোনো আদর কাজে আসবে? ও মা, ও মুসলমান, আমরা কত জুহাত দিয়া বলি যে আজকে জামা কাপড় ধোয়া নাই, নামাজ পড়া যাবে না, জামাটা ধোয়া নাই, আয়রন করা নাই, নামাজ পড়া যাবে না। কত রকমের ভাউচার দিয়ে আমরা নামাজ থেকে দূরে থাকি। কি বলেন, থাকি কি থাকি না? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব মানুষ ছিলেন, এত গরিব মানুষ আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আর কেউ ছিল কিনা জানা নাই। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির পিছনে নামাজ আদায় করতেন, সবার শেষে তিনি জামাতে অংশগ্রহণ করতেন। যেই সময় জামাতে দাঁড়াবে ওই মুহূর্তে তিনি আইসা জামাতে দাঁড়ায় যাইতেন, নামাজ আদায় করতেন। আল্লাহর নবীজি ডান বামে যখন সালাম ফিরায় দিতেন, আবার তিনি উঠে চলে যাইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক 3 দিন পর্যন্ত বিষয়টা ফলো করলেন। আল্লাহর নবীজির কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী এই কাজ করতেছে, তিনি 3 দিন যাবত দেখলাম এই রকমই কাজ করে, একদম শেষ সময় নামাজে আসে, আবার সালাম ফিরানোর পরে আবার চলে যায়। তিনি কি জানে না দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ?
কি বলেন? দুনিয়ার চাইতে, দুনিয়ায় মসজিদের চাইতে উৎকৃষ্ট উত্তম জায়গা আর কোথাও আছে? দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। ইয়া রাসূলুল্লাহ, তিনি কি জানেন না মসজিদ উত্তম জায়গা? তারপরেও কেন দেরি করে আসে, আবার সালাম ফিরানের সাথে সাথে চলে যায়? আল্লাহর নবীজি বললেন, চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাই। আল্লাহর নবীজি বললেন, কারো সম্পর্কে খারাপ কোনো ধারণা করা ঠিক না। না জেনে না শুনে কারো বিরুদ্ধে খারাপ ধারণা করা কবিরা গুনাহ। ও সাহাবীরা, আগে চলো আমরা তার সম্পর্কে একটু জেনে নেই, কেন তিনি এই কাজটা করতেছেন। আল্লাহর নবীজির সঙ্গে আরো 4 জন সাহাবী, কয়জন? 4 জন সাহাবী আল্লাহর নবীজির সঙ্গে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীজি ঘরের দরজায় যায় ডাক দিলেন। আল্লাহর নবীজি ঘরের দরজায় যায় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরবাসী আমার পক্ষ থেকে সালাম। আল্লাহর নবীজি সালাম দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আবার আল্লাহর নবীজি সালাম দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। কিছু সময় অপেক্ষা করে আল্লাহর নবীজি আবার সালাম দিলেন। এবার সালামের জবাব আসলো এবং ঘরের দরজা খুলে দেওয়া হলো। আব্দুল্লাহ আনসারীর সামনে আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি কি জানো না আল্লাহর নবীজি যার উপরে গোসা থাকে আল্লাহ রাব্বুল আলামিন কশিনকালেও তাকে জান্নাত দিবে না। তুমি এই কাজটা কেন করলা? আমি রহমাতাল লিল আলামিন তোমার দরজায়, তোমার ঘরের দরজায় দাঁড়ানো, একে একে 3টা সালাম দিলাম। প্রথম 2টা সালামের জবাব দিলা না, 3 নম্বরটায় কেন দিলা? এত দেরি হলো কেন? এবার আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু কথা আছে, আপনি একটু শুনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, তুমি কেন দেরি করে যাও? সাহাবীরা তোমার বিরুদ্ধে বিচার দিল, তুমি নামাজে নাকি দেরি করে যাও, আবার সালাম ফিরানোর পরে সাথে সাথেই তুমি বাড়ির দিকে দৌড় দাও, কারণটা কি? এবার আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কথা আপনি শুনবেন, তাহলে একটু শোনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়ার মতো আমি আর আমার স্ত্রীর একটা মাত্র কাপড়। কয়টা কাপড়? একটা মাত্র কাপড় কোন রকম আছে, যেটা দিয়ে আমরা 2 জনে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে আসি আমার ঘরের মধ্যে একটা কোনায় গত্র করে রেখেছি, আমার স্ত্রীকে কোন রকম সিরামিরা কাপড় পরাইয়া ওই গত্রের মধ্যে রাইখা আমি নামাজে চলে আসি। যখন সালাম ফিরান, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে দৌড়ে যাই, এই কারণে যে আমি জানি আল্লাহ তাআলা বলছেন, তুমি আগে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও আমার বান্দারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম নামাজ পড়ে আমি জান্নাতে চলে যাব, আমার স্ত্রীর কি জান্নাতে যাওয়ার অধিকার নাই? ইয়া রাসূলুল্লাহ, আমারও তো মন চায় মসজিদে বসে আপনার জবান থেকে আমিও কথা শুনি, আমারও তো কথা শোনার অনেক আবেগ, অনেক দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি চিন্তা করলাম এই কথার চাইতে আল্লাহর হুকুম নামাজ আদায় করানো আমার স্ত্রীর জন্য বেশি জরুরি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি মসজিদে দাঁড়ায় থাকি না, সালাম শেষ হওয়ার সাথে সাথে আমি বাড়িতে চলে যাই, যাই আমার এই কাপড়টা যখন আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী নামাজ আদায় করেন এই কাপড় দিয়া, আমি কোনো রকম লজ্জা স্থান থেকে আমি দাঁড়িয়ে থাকি। আমার স্ত্রী নামাজ শেষ হওয়ার পরে আবার যদি আমার বাহিরে কোনো কাজ থাকে, আমি ওই কাপড়টা পরিধান করে বাহিরে যাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি কি বললেন, আজকে কেন তোমাকে 3 বার সালাম দেওয়ার পরেও তোমার দেরি হলো? এবার আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথম সালাম দিয়েছিলেন তখন তো আমি সালাম শুনেছি, কিন্তু জবাব দেওয়ার মতন কোনো পরিবেশ আমার ছিল না, কারণ তখনও আমার স্ত্রী নামাজের মধ্যে আছেন। কারণ আমি যদি আপনার সালামের জবাব দিয়ে দরজা না খুলি তাহলে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ আনসারী, তুমি কেন আমার রাসূলকে ঘরের দরজায় দাঁড়াইয়া রাইখা তুমি নামাজ আদায় করেছো, তুমি আমার নবীজির সঙ্গে কেন বেয়াদবি করেছো? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি সালামের জবাব দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য সালামের জবাব দেই নাই। দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন তখনও আমার স্ত্রী নামাজের মধ্যে ছিল, এই জন্য আমি সালামের জবাব দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার যখন সালাম দিয়েছিলেন তখন আমার স্ত্রীর নামাজ মাত্র শেষ হয়েছে, কাপড়টা কোনো রকম পরিধান করেছি, এই যে দেখেন এখনো কাপড় পরা আমার হয় নাই।
শেষ করতে পারি নাই, আপনার সালামের জবাব দিয়ে দরজা খুলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। যদি আমার বেয়াদবি হয়ে যায়, ভুল হয়ে যায়, আল্লাহর হস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন। ও আল্লাহর বান্দারা শোনেন, কত জামা কাপড় ঘরে, বিয়ে বাড়ি যাওয়ার সময় নতুন কাপড় চোপড় পরেন, ময়লা আবর্জনার কাপড় পরিয়া মসজিদে আসেন, এরকম চরিত্র আমাদের নাই? কি বলেন, আছে না নাই? এই ঈদের নতুন পোশাকগুলো রাইখা দিয়েছেন, কোন দিন বিয়ে বাড়ি যাইবেন, কোন দিন কোন আত্মীয়র বাড়ি বেড়াইতে যাইবেন, ওই নতুন কাপড় পরে যাবেন। বলেন তো ওই বিয়ে বাড়ির চাইতে আমার আল্লাহর মর্যাদা কম না বেশি? কি বলেন, কম না বেশি? কত কম, কত বেশি? যার কোনো তুলনা হয় না, কোনো মিজান দ্বারা, কোনো পাল্লা দ্বারা ওজন করা যাবে না। অথচ পুরান সুরান কাপড় চোপড় পরিয়া, আবার হাফ হাতার গেঞ্জি গায়ে দিয়া, হাফ হাতার শার্ট গায়ে দিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যায়। অথচ হাফ হাতার জামা গায়ে দিয়ে নামাজ পড়া মাকরুহ, গেঞ্জি গায়ে দিয়ে হাফ হাতার নামাজ পড়া মাকরুহ। এইটা আমরা মাসালাটা যেন জেনে নেই। নামাজ পড়তে যখন আসবো, তখন যেন অন্তত শার্ট হোক অথবা গেঞ্জি হোক, কোনো আপত্তি নাই, এই পর্যন্ত যেন ঢাকা হয়, সতরটা যেন ঢাকা থাকে। কি বলেন, মনে থাকবে? নামাজ পড়তে আসার সময় আমি কার সামনে দাঁড়াই? আওয়াজ দেন, কার সামনে দাঁড়াই? আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহর চাইতে মর্যাদাবান কেউ আছে? আল্লাহর চাইতে সম্মানিত কেউ আছে? তার সামনে যদি আপনি এই রকম টুন্ডা জামা গায়ে দিয়ে দাঁড়ান, আমার আল্লাহ বুঝি আপনার উপর খুশি হয়? কোশ্চিন কালেও খুশি হন না। আজকে যারা আসছেন কোনো আপত্তি নাই, কারণ ফয়সালা আল্লাহর হাতে, আপনারা আর কোনোদিন এই ভুল করবেন না। রাজি আছি সবাই? আর নামাজে যখন আসবো, জামা কাপড়টা যেন পরিষ্কার থাকে, কারণ একটা জামা 2 দিন গায়ে দিয়েছেন, তৃতীয় দিন কিন্তু গরমের মধ্যে গায়ে দেওয়া সম্ভব না, কারণ মানুষের শরীরের দুর্গন্ধ আছে না নাই? জামায় ঘামের দুর্গন্ধ হয় কি হয় না? দয়া করে এই রকম কাজ আমরা যেন না করি, কারণ আমার শরীরের গন্ধ যেন আর একজনের নাকে গেলে আর একটা মানুষ যেন কষ্ট না পায়। কারণ আমরা নামাজে যখন আসবো, নতুন কাপড় চোপড় পরবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, এরপরে আমরা মসজিদে আসবো, এবং আমরা যেন ওই দিন অন্ততপক্ষে সুগন্ধি লাগায় আসি, যাতে করে মানুষ কষ্ট না পায় আমার ঘাম থেকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো আমার অবস্থা। আল্লাহর নবীজিও কাঁদতে আছেন, 4 জন জান্নাতি সাহাবীও কাঁদতে আছেন আব্দুল্লাহ আনসারীর কথা শোনার পরে। আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি তো এই কথা কোনোদিন আমার কাছে বলো নাই। তোমাদের এই অবস্থা, তোমার এই অবস্থায় আমিও খুশি, আমার আল্লাহও খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে কইেন, আনালে কালকে বাইতে যায় কইেন না, ঠিক আছে না? জুমার পরে বাইতে যায় সুবহানাল্লাহ জোরে কইবেন, উপকার বেশি হবে, তাই না? এত বড় একটা কষ্টের কথা শোনার পরে কত জামা কাপড় সাজায় ঘরে থুয়া দিছেন সুকেজে। এক ঈদে একটা জামাই হয় না, 4-5টা জামা কাপড় লাগে, নতুন লাগে কি লাগে না? বছরের মাঝখানে আবার কত জামা কাপড় আমরা বানাই। কি বলেন, বানাই কিনা? বানান না? অনেক বানাই। অথচ সাহাবীরা ইসলাম কবুল করার পরে সহায় সম্পত্তি যা কিছু ছিল সবগুলো আল্লাহর রাস্তায় তারা দান করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে বললেন, আব্দুল্লাহ আনসারী, সবই তো তোমার শুনলাম। আল্লাহর নবীজি উঠানের দিকে তাকায় দেখলেন 8 থেকে 10 বছরের একটা ছোট্ট বালক, তাকে শিকল দিয়া গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ আনসারী, এই সন্তানটাকে কেন বেঁধে রাখা হয়েছে? কে এই সন্তান? আল্লাহর নবীজির কাছে আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা আমার। কারণ এই যে আমার বাড়ির উঠানের উপরে একটা গাছ দেখা যায়, খেজুর বাগান, এই খেজুরের বাগানটা ইহুদির বাগান, ইহুদির খেজুর গাছ। ওই গাছটা আমার বাড়ির উপরে হেলে পড়েছে, পাকা খেজুর যখন পড়ে আমার এই সন্তানটা অবুঝ, এখনো বুঝে না। আর একজনের কোনো কিছু না বলে খাওয়া, না বলে নেওয়ার নাম হচ্ছে চুরি। কারণ সে যদি ওই খেজুরের পাকা খেজুর যখন পড়বে, সে তো বাচ্চা মানুষ, বুঝবে না। ওই খেজুরটা সে খাবে, যার গুনাহ আমার আমল নামায় আসবে। কারণ সন্তান যখন নেক আমল করে, যখন বালে খাওয়ার আগ পর্যন্ত যত সন্তান আছে নেক আমল যত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে,
সব নেক আমলগুলো মা বাবার আমলনামায় আল্লাহ লিখে দেয়। যদি নেক আমল লিখে দেয়, সন্তান যদি গুনাহ করে মা বাবার আমলনামায় গুনাহ যাবে না? নেক আমল যদি আসে গুনাহ কি যাবে না? আল্লাহ নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুরের যদি পরে ওই খেজুর যদি আমার সন্তান খায়, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে বলে, আব্দুল্লাহ আনসারী, তোমার সন্তান কেন না বলে ইহুদির খেজুর খেয়েছে, আর যদি ইহুদি আমার কাছে মামলা দেয়, আমি তোমাকে তো মাফ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ে আমার সন্তানটাকে আমি বেঁধে রেখেছি, কারণ আমার স্ত্রীর কাপুরের যে অবস্থা, তিনি তো ঘর থেকে বের হয়ে আমার সন্তানকে তো ডাকতে পারবে না, আমার সন্তানকে ডাকতে পারবে না, কারণ আমি থাকবো বাহিরে, ওই একটা কাপড় পরিধান করেই তো আমি বাজারে যাব, কাজকর্ম করব, তাহলে আমার স্ত্রী কেমনে বের হবে? এই ভয়ে, আল্লাহর ভয়ে আমি আমার সন্তানটাকে এইভাবে বেঁধে রেখেছি। আমরা আমাদের সন্তানদেরকে রান্না করতে বসাইয়া বলি, বাবা যাও, ঘরে পেঁয়াজ নাই, পাশের খেতে পেঁয়াজ আছে, একটু 2টা কোয়া লয়ে আহো, বাড়িতে রসুন নাই, 2টা রসুন কোয়া উঠায় নিয়ে আসো, একটু বাড়িতে ধন্যবাদ নাই, একটু ধন্যবাদ দিলে তরকারিটা একটু স্বাদ বেশি হবে, আর একজনের কাছ থেকে নিয়ে আসো। তার মানে কারো কাছ থেকে না বলে কোনো কিছু আনার নাম হচ্ছে চুরি। এই চুরি করা জিনিস দিয়ে আপনি যতই স্বাদ করেন, ওই স্বাদ দিয়ে আপনি যতই খাওয়া খান, ওই স্বাদের অবস্থায় আপনি যতই নামাজ পড়েন, একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আওয়াজ দিয়ে বলেন না, কবুল হবে না। হারাম গোশত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না, হারাম সেজদা কোনোদিন কবুল হবে না। আমরা এইরকম কাজ করি কি করি না? রাস্তায় একটা জিনিস পড়ে রইছে, আমরা ওই জায়গা থেকে টোকায় নিয়ে আসি, যদি ওই জিনিসটা পাওয়া জিনিস খাওয়া জায়েজ আছে, কখন? যখন মালিককে খুঁজতে খুঁজতে আপনি আর না পাবেন তখন, কিন্তু এর আগে খাওয়া জায়েজ নাই। প্রিয় হাজিরিন, এইভাবে একটা জামা একটা কাপড় দিয়ে তারা যদি নামাজ এইভাবে আদায় করতে পারে, আমার আপনার কত জামা কাপড়, তারপরও কি আমরা আল্লাহকে সেজদা দিতে পারি না? আমরা কি কিয়ামতের ময়দানে মাপ পাবো মনে হয়? কি বলেন, মাপ কি পাই মনে হয়? মনে হয় না তো। কারণ সাহাবীরা যখন এই ক্ষুধা লাগতো, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সেজদায় পড়ে যাইতো, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিতেন, সেজদার মধ্য দিয়া তাদের ক্ষুধার যন্ত্রণাটা মিটে যাইতো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা জোহরের নামাজ আদায় করিয়া বাড়ির আঙ্গিনায় ঘুমিয়ে আছেন, হঠাৎ করে আবু বকর ওমরের মতো 2 জন জান্নাতি সাহাবী আল্লাহর নবীজির বাড়িতে উপস্থিত। অসময় উপস্থিত আল্লাহর নবীজিকে সালাম করলেন, আল্লাহর নবীজি সালামের জবাব দিয়া শোনের থেকে উঠে বসলেন। আল্লাহর নবীজির খেজুর পাতার বোনানো খাটিয়ার উপরে শোয়া ছিলেন। খেজুর পাতার বোনানো খাটিয়াগুলো আমাদের দেশের হোগলার মতো শক্ত, ওই গুলানের উপর যদি খালি গায়ে কেউ শোয়, বলেন তো শরীরে দাগ পড়বে কি পড়বে না? আল্লাহর নবীজির শরীরে এমন ভাবে দাগগুলো পড়েছিল, মনে হয় যেন দাগের ফাঁক দিয়ে রক্ত বের হইতেছে। আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকরে কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে কি না দিয়েছেন, আপনি অনুমতি দেন, বাইতুল মাল থেকে আমি আপনার জন্য একটা তোশক বানাই না দেই। ইয়া রাসূলুল্লাহ, আমার সহ্য হয় না, খেজুর পাতার বানানো খাটিয়ার দাগগুলো আপনার শরীরের মধ্যে বিঁধে গেছে, মনে হয় যেন রক্ত পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন কেন? আপনি কি পারেন না বাইতুল মাল থেকে একটা কাপড় এনে একটা তোশক বানায় আপনি পরিধান করতেন? আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ওমর, আবু বকর, শোনো, আমি এই দুনিয়ায় শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি উম্মতকে জান্নাত করার জন্য। কিভাবে আমার উম্মতেরা জান্নাতে যাবে, এই জন্যই আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমি নবী আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য এই দুনিয়ায় আসি। ও ওমর শোনো, ও আবু বকর শোনো, ওই যে উহুদ পাহাড়টা দেখা যায়, আমি যদি ওই উহুদ পাহাড়টাকে অর্ডার করি, ও উহুদ পাহাড় তুমি আল্লাহর হুকুমে আমার জন্য স্বর্ণে পরিণত হয়ে যাও, আমি শুধু অর্ডার করতে দেরি, আমার আল্লাহ আমাকে ওই পাহাড়টা স্বর্ণ বানায়া দিতে দেরি হবে না। কিন্তু আমি তো দুনিয়ায় শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি
দুনিয়ার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি করার জন্য। আল্লাহ নবীজি বললেন, তোমরা কেন এই সময় আমার বাড়িতে অসময় আসছো বলো? এবার আবু বকর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কাপড় উস্কায়া পেট দেখাইলেন, বা পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহ নবীজি, গত 3 দিন হয়ে গেল আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না। আল্লাহ নবীজি তার জামার আস্তিনটা উঠাইয়া বললেন, নিচ থেকে জামার জুব্বাটা উঠাইয়া দেখাইলেন, গো ওমর, ওমর, ও আলী, দেখো তোমরা তো 3 দিন যাবত খাও না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 সপ্তাহ যাবত খাই না। আমার ঘরে কোনো কিছুই নাই, আমার আলীও খায় না, আমার হাসান হোসেনও খায় না, আমার ফাতেমাও খায় না, তারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহ নবীজি বললেন, ওমর, তোমরা কেন এসেছো? ও আবু বকর, তোমরা কেন এসেছো? এবার তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ নবীজি বললেন, চলো আমরা দেখি খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহ নবীজি উঠে দাঁড়ালেন, আল্লাহ নবীজি হাঁটা শুরু করলেন, পেছনে 2 জন জান্নাতি, হযরত ওমর আর আবু বকর, তারাও আল্লাহ নবীজির সঙ্গে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে মসজিদে নববীর পাশেই ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তিনি ছিলেন মদিনার মধ্যে সবচাইতে বড় ধনী মানুষ, তার বিশাল বিশাল খেজুরের বাগান ছিল। আল্লাহ নবীজি দুপুরের সময় যায় আবু আইয়ুব আনসারীর বাড়িতে হাজির হয়ে গেলেন, সালাম করলেন। আল্লাহ নবীজি বললেন, আবু আইয়ুব, আমরা তোমার বাড়িতে এসেছি, কয়েকদিন যাবত আমাদের চুলায় আগুন জ্বলে না, ক্ষুধার যন্ত্রণা আমিও সহ্য করতে পারি না, আমার সাহাবীরাও সহ্য করতে পারে না, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, খেজুরে চলে গেলেন, তার বড় ছাগলের পালের মধ্যে বাসা দেখে একটা ছাগল নিয়ে আসলেন, জবাই করে চামড়াটা ছিলে তার স্ত্রীকে বললেন, স্ত্রী গো, তাড়াতাড়ি করে গোশতগুলো ভুনা করো আর রুটি বানাও, আমি আমার খেজুরের বাগানে যাই। আল্লাহ নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী খেজুরের বাগানে চলে গেলেন। খেজুরের বাগান থেকে তিনি পুরা পাকা খেজুর টানলেন, আধা পাকা খেজুর ছিঁড়লেন এবং কাঁচা খেজুর ছিঁড়লেন। 3 পদের খেজুর ছিঁড়ে 3টা পাত্রে করে আল্লাহ নবীজির সামনে হাজির করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খান আর আপনার সাহাবীদেরকে এই খেজুরগুলো ভাগ করে দেন। আল্লাহ নবীজি খাইলেন আর বললেন, আবু আইয়ুব, তুমি তো 1 পদের খেজুর আনলেই হইতো হতো, তুমি কেন 3 পদের খেজুর আনলা? এবার আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার হাতের মধ্যে আল্লাহ তাআলা কত বরকত দিয়েছেন, আপনি আমার 3 পদের খেজুরগুলো খান, আর আপনার হাত যেই খেজুরের উপর লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার ওই খেজুরের মধ্যে বরকত দিয়া দিবে। আজও সেই খেজুরের বাগান এখনো মদিনায় আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীজির হাতে লাগানো খেজুরের বাগানগুলো পৃথিবীর মানুষেরা খেজুর খাবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে গোশত ভুনা হয়ে গেল, রুটি বানানো হলো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ইয়া ও স্বামী, গোশত হয়েছে, রুটি হয়েছে, আপনি রাসূলকে দেন, তার সাহাবীদেরকে দেন। আল্লাহ নবীজির সামনে গোশত ভুনা আনা হলো, রুটি বানানো আনা হলো। এবার আল্লাহ নবীজি প্রথমে খাইলেন না, কয়েকটা রুটিকে পেঁচাইয়া কয়েকটা গোশতের টুকরা দিয়া হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু আইয়ুব শোনো, আমার ফাতেমা কয়েকদিন যাবত খায় না, আমার হাসান হোসেন কয়েকদিন যাবত খায় না, আমার আলী কয়েকদিন যাবত খায় না, এই রুটি আর গোশতগুলো আগে আমার আলীকে ফাতেমাকে দাও, তারপরে আমি খাবো। আল্লাহর নবীজি খাইলেন, সাহাবীরা খাইলো, আল্লাহর নবীজি তার কলিজার টুকরা ফাতেমা, হাসান, হোসেন, আলীকে দিয়ে দিলেন। ও মুসলমান, আমাদের ঘরে কত চাল কত ধান থাকার পরেও আমরা টেনশন করি আগামীকাল আমরা কি খাবো। সাহাবীদের ঘরের মধ্যে মাথার মধ্যে এই ধরনের কোনো টেনশন ছিল না, তাদের মাথার মধ্যে টেনশন ছিল একটা, কেমনে দ্বীন ইসলাম দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা যাবে, দ্বীন ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করা যাবে, কিভাবে ঈমান নিয়ে মরা যাবে, কিভাবে রাসূলের আনুগত্য করা যাবে, কিভাবে জান্নাত দুনিয়ার থেকে কামাই করা যাবে, এটাই ছিল তাদের মূল টার্গেট। কিন্তু আমাদেরও টার্গেট আছে, কার জমিন সোলাইয়া কে কতটুকু নিতে পারে, কাকে ঠকাইয়া কে কে বড়লোক হইতে পারে, কাকে ধোকা দিয়া কে কতটুকু ক্ষমতাধর হইতে পারে,
কার ভোট ছিনায় নিয়ে কে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে এরকম চিন্তা আমাদের মাথার ভিতরে নাই। আপনি ভোট কেন্দ্রে যান নাই, শোনেন যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, মানুষ মরে গেছে, শোনে যে তারও ভোট নাকি হয়ে গেছে। মানুষ বিদেশে আছে, ভোট হয় বাংলাদেশে, হেও বলে হয়ে যায়। তাইলে আমরা আছি কোন ধান্দায়? আমরা দুনিয়ার ধান্দায় না আখেরাতের ধান্দায়? যারা আখেরাতের ধান্দায় থাকবে আল্লাহ বলেন যে আমি তাদেরকে হেদায়েত দিয়া দুনিয়ার থেকে ইমানদার বানাইয়া তারপরে কবরে নিব। আর যারা দুনিয়ার ধান্দায় থাকবে তাদেরকে আমি দুনিয়ায় দিয়া দিব, তাদের জন্য কবরও নাই ভালো, তাদের জন্য হাসরও নাই ভালো, তাদের জন্য মিজানও থাকবে না ভালো, তাদের জন্য কলসিরাতও থাকবে না ভালো। তারা মরবে সাথে সাথে জাহান্নামী। কোথায়? যারা মরবে দুনিয়া লুবি যারা, তারা মরবে আর জাহান্নামে যাবে। যেমন দুনিয়ার লুবি হচ্ছে হিন্দুরা, দুনিয়ার লুবি হচ্ছে খ্রিস্টানেরা, দুনিয়ার লুবি হচ্ছে বিধর্মীরা। কারণ তারা মরবে আর কই যাবে? আল্লাহ বলছেন ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। তাইলে যারা নামাজ না পড়ে তারা আর হিন্দুরা এক, যারা নামাজ না পড়বে তারা আর খ্রিস্টানেরা এক, কারণ তাদের নামাজ নাই। যারা নামাজ না পড়বে দুনিয়ায় মুসলমান দাবি করবে, তারা আর ইহুদিরা এক। এরকম না? এইরকমই তো। কারণ আল্লাহই তো বলছেন যারা নামাজ পড়বে না তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার ঈমান নাই।